ওনার হুমায়ুন 2.6 থেকে 0.88 এ চলে এসেছে, সবাই বলে খুবই ভালো। আর সুগার 8 থেকে এখন 5। জি স্যার, মাশাআল্লাহ। আপনি যে এইভাবে কথা রাখবেন আমি বুঝতেই পারিনি। আচ্ছা, আপনি সত্যি কথা বলেন যে আপনার খাবার খরচ কমে গেছে না? অনেক কমে গেছে স্যার, কমে গেছে, এটাই বুঝে না মনে। বোনের হুমায়ুন 3.4 থেকে আসছে 0.9, তার মানে অনেক ভালো। ইনসুলিন 12 থেকে এখন 4, মানে একদম নরমাল যেটা সেটা আছে। বলেন তো সংসারের খরচ কি বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। তার মানে এই যে মানুষ জানে না যে আগে 10 লিটার তেল লাগলে এখন লাগবে 1 লিটার। আর ওষুধ লাগে না, ওষুধ খরচ নাই, ডাক্তার খরচ নাই, পরীক্ষার খরচ নাই, আর পেরেশানি নাই যে কয়দিন পর এই ডাক্তার সে ডাক্তার, আজকের এই অপারেশনে যাইতে হবে, কালকে ওখানে ভর্তি হইতে হবে। এই যে একটা পেরেশানি যে আর বা কখন ক্যান্সার হয়, কখন কি হয়, এই যে একটা আতঙ্ক আশঙ্কা, এগুলো থেকে মানে মুক্তি পাওয়া যায়। 1 মাস আগে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, পিজা হাট মনে আছে স্যার? হ্যাঁ পিজা হাট, হ্যাঁ হ্যাঁ। তো আমি স্যার এখন আপনার রিপোর্টটা দেখেন, আর আমি আপনি যে এইভাবে কথা রাখবেন আমি বুঝতেই পারিনি। মানে ওনার হুমায়ুন ছিল হচ্ছে শামসুল হুদা, জি, ওনার হুমায়ুন 2.6 থেকে 0.88 এ চলে এসেছে, সবাই বলে খুবই ভালো। তারপরে ইনসুলিন তার আগেও অনেক বেশি ছিল না, 6.6 থেকে 3.6 এসেছে, ঠিক আছে? জি স্যার। আর সুগার 8 থেকে এখন 5। জি স্যার। হ্যাঁ, 8 থেকে এখন 5। তা এই যে উনি মেনেছেন এবং উনি কথা দিয়ে গিয়েছিলেন যে 1 মাস পরে আমি আসবো, এবং মানে উনি পিজা হাট এখন আর নাই, এখন সব ক্লিন হয়ে গেছে, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। নিজে আমি স্যার আপনার ইয়েটা ফলো করছি, এবং যেটা আপনি যেটা করেন স্যার, সকাল থেকে যেটা শুরু করেন, হ্যাঁ, এটা বলাটা ঠিক হবে না, আমি ওইটাই ফলো করছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর দ্বিতীয় কথা কি স্যার, একদম ওই ঘাসে হাঁটা। আচ্ছা, আপনি সত্যি কথা বলেন যে আপনার খাবার খরচ কমে গেছে না? অনেক কমে গেছে স্যার, কমে গেছে, এটাই বুঝে না মানুষ। এবং যারা বলে আপনি তো মানে দুজন মিলে করছেন। জি জি। আচ্ছা, তাহলে আপনি ওনার হাতে দেন, ওনার হাতে দেন। যেমন বোনের হুমায়ুন 3.4 থেকে আসছে 0.9, তার মানে অনেক ভালো। আচ্ছা, তারপর হচ্ছে ইনসুলিন 12 থেকে এখন 4, মানে একদম নরমাল যেটা সেটা আছে। আর ব্লাড সুগার 6 ছিল, এখন হচ্ছে 4.90, মানে একদমই ভালো। তাহলে দেখেন এই যে দুজন মিলে একটা সংসারের খরচ তো সাধারণত আপনি দেখেন, আমি যতটুকু জানি, তাই না? বলেন তো সংসারের খরচ কি বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। তার মানে এই যে মানুষ জানে না যে আগে 10 লিটার তেল লাগলে এখন লাগবে 1 লিটার, বুঝতে পারছেন? আগে 6 বেলা খেলে এখন খাই 1 বেলা বা 2 বেলা, তো খরচ কমে যায়। আর ওষুধ লাগে না, ওষুধ খরচ নাই, ডাক্তার খরচ নাই, পরীক্ষার খরচ নাই, আর পেরেশানি নাই যে কয়দিন পর এই ডাক্তার সে ডাক্তার, আজকের এই অপারেশনে যাইতে হবে, কালকে ওখানে ভর্তি হইতে হবে। এই যে একটা পেরেশানি যে আর বা কখন ক্যান্সার হয়, কখন কি হয়, এই যে একটা আতঙ্ক আশঙ্কা, এগুলো থেকে মানে মুক্তি পাওয়া যায়। তা খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে, কারণ আমি তো নিয়ে এসেছি ওকে জোর করে। আপনি ওটস পাইনি, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি কিন্তু শুধু ব্ল্যাক রাইস খাইছি অল্প অল্প, তারপরে আমার কোনো। আচ্ছা, এখন কথা হলো যে উনি কি এখন ভাত খাবেন কিনা? এই রিপোর্টে কি বলে? দুইজনই এখন ভাত খাবে। ভাত খাবো না স্যার, ব্ল্যাক রাইস খাবে, খেতে হবে। ব্ল্যাক রাইস খাবো, কিন্তু এই যে হ্যাঁ ইয়েস ব্ল্যাক রাইস। হ্যাঁ, তো উনি এখন কি খেতে পারবে? ওনারা দুজন এক হচ্ছে যে ব্ল্যাক রাইস খেতে পারবে, কেনোয়া খেতে পারবে, বাকহুইট খেতে পারবে, অর্গানিক স্টিল কার্স ওটস খেতে পারবে। তাহলে একটা সুসংবাদ হলো, স্টিল কার্স ওটসটা অ্যাভেলেবেল হয়েছে। এটা নিয়ে অনেকেই মাথা খারাপ ছিল, এবং অনেকে আমাদের মানে এই ওটস আসে না কেন, এবার এটা ইউএসএ থেকে আসছে, খুবই ভালো ইয়াটা আসছে। যাই হোক, দেখেন আপনারা যারা বলেছে ওই যে উনি যাকে পাঠাইছেন উনি বলেছে জিনিসপত্রের দাম বেশি। এখন আপনারা বলেন খাঁটি জিনিস কম দামে কোথাও পাওয়া যাবে না? তাহলে দাম বেশি, এটা সত্য, 100% সত্য। কিন্তু কিসের তুলনায় বেশি? ভেজালের তুলনায় খাঁটি জিনিসের দাম বেশি। আপনারা যে উদাহরণটা ভালো বুঝবেন সেটা হলো রাতা মোরগের দাম ফার্মের মুরগির চাইতে বেশি হবে। রাতা মোরগ, দেশি রাতা মোরগের দাম, ঠিক আছে? খাঁটি ঘিয়ের দাম ভেজাল ঘিয়ের চাইতে বেশি হবে। খাঁটি স্বর্ণের দাম ভেজাল থেকে বেশি হবে। একটা অরিজিনাল মোবাইল, এটার দাম ওই যে চায়না মোবাইলের চেয়ে বেশি হবে। এটা আমরা কি বুঝতে পারলাম? তাহলে জিনিসের দাম বেশি, এটা তো সত্য, কিন্তু লাগে কতখানি এই হিসাবটা কেউ করে না। লাগে খুবই কম। হয়তো এই 1 লিটার তেল হয়তো সে 4000 টাকাতে ধরেন কিনেছে, এটা তো আধা লিটার, যাই হোক এটার দাম হ্যাঁ, এটা কিন্তু চলছে না এখনো, দুজন মিলে খাচ্ছে, চলছে, এখনো শেষ হয়নি। হ্যাঁ, এটা চলছে, এখনো চলছে। তা ওনারা তো আর মিথ্যা কথা বলছেন না। হ্যাঁ, তা এই তেলটা এখানে 500 ml মাত্র তেল, এই তেলটা যদি আপনি 1 মাসে শেষ করতে না পারেন তাহলে আর কি তেল খাইলেন? আমার কথা, ওনাদের 1 মাসে দুজন মিলে এই তেল শেষ করতে পারেনি এখনো। আমার কথা বুঝতে পারছেন? তাও শেষ হয়নি। তাহলে বুঝেন, তাহলে এই তেলটার কয় টাকা দাম, বুঝতে পারছেন? তা এই
টাকাটা সে ডেইলি কয় টাকা খাচ্ছে, 10 টাকা বা 15 টাকা, হিসাব করলে দেখবেন যে 10 টাকাও না 15 টাকাও না। অথচ ওষুধই মাসে লাগে 5-6 হাজার টাকার, কারো তো 25,000 টাকার মাসে ওষুধ লাগে। তো এইটা আসলে বুঝে না মানুষ, এটা না বুঝলে কি করবেন, যে বুঝে না সেই তো আসলে, এই যেমন হুজুর এখানে বলে গেলেন, উনি বোঝেননি বলে 2 বছর আরো সাফার করেছেন, রাইট। তাতে ওনারই তো বুঝলে পরে ওনার ভালো হলো না, এখন 1 বছর ওষুধ মুক্ত আছেন, তাই এখন তো উনি ভালো আছেন। তো যে বুঝতে দেরি করবে, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব না, যে দেরি করবে সে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে। যদি এই কথাটা বলা ঠিক না, কিন্তু এটাই সত্য, যে আপনি দেরি করলে বুঝতে ক্ষতি আমার হবে না ভাই, আপনার হবে। আপনি হয়তো আমাকে মনে মনে গালি দিবেন, কিন্তু লাভ আমার, কোনো ক্ষতি হবে না তাতে। আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ। আমি তো স্যার রেসিপিও কয়েকটা নিয়ে আসছি স্যার, আপনি বলছিলেন এই কিন্তু সব আমি জানি স্যার। ঠিক আছে, উনি কিন্তু অনেক বছর, আপনার পরিচয়টা আবার দেন। আমি বাবু শাহ, দিনাজপুর থেকে আসছি। আমি পিৎজা হাটে ছিলাম ম্যানেজার, শুধু পিৎজা হাটে না, আমি কেএফসিতে ছিলাম, আমি ম্যাকডোনাল্ডসে ছিলাম, তারপর কিছু চাইনিজ রেস্টুরেন্টে জব করছি আমি। আমি স্যারের এই রেসিপিগুলো সব আমি নিজেই জানি, এবং আমি নিজে এগুলো মেক করি স্যার, আমি আলাদা কিচেন বানাই নিয়েছি স্যার। থ্যাংক ইউ, এবং আপনি কিছু রেসিপি শেয়ার করবেন আমাদের। হ্যাঁ, আমি রেসিপি কিছু নিয়ে আসছি স্যার। ঠিক আছে, তাহলে আজকে রেসিপি, এই আমাদের কে আছে ওই যে ওনার থেকে রেসিপি নিতে হবে। আমি নিজে বানাইতে পারি স্যার, আপনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে একটা বানায় করে, আমি নিজে। ঠিক আছে, তাহলে বানায় একটা ভিডিও দিলে মেক করলে সবচেয়ে ভালো হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর আমি অর্গানিক ডিমেরও স্যার সন্ধান পেয়েছি। আপনি একটা কথা বলেন না যে পাওয়া যায় না, সব পাওয়া যায়, মানে খুঁজলে রাতা মুরগিও পাওয়া যায়, সব পাওয়া যায়, যদি আপনি খুঁজতে হবে এবং ওইটা কানেক্টিং থাকতে হবে। মানে এটা এসে ধরা দিবে না, না 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 না, লোক আছে স্যার, অনেকে চাষ করে এখন, অনেকেই মনে করেন একদম মানে যে চড়ে বেড়ে খায় গ্রামে, মনে করেন এরা এইগুলি পাওয়া যায়, এবং এটার বিজনেস ভালো হবে দিন দিন। জি 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 জি, অনেক ধন্যবাদ। আমি স্যার ইচ্ছা আছে আমার দিনাজপুরে স্যার, আমি একটা অর্গানিক একটা রেস্টুরেন্ট নিজে দেবেন, অসুবিধা কি, কোনো অসুবিধা, আপনি দিবেন, আমরা যে খেয়ে আসবো, তাহলে দিনাজপুর গেলে আপনার ওখানে খাওয়া যাবে। জি স্যার, অনেক ভালো, থ্যাংক ইউ। ওকে স্যার, ভালো থাকবেন, আপনারা ভালো থাকেন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর। এখন ওনারা মেনটেনিং করবে, বুঝছেন, মেনটেনিংয়ে উনি এখন প্রোটিন খাবে, যেমন 1.5 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন খাবে, আর যে কোনো কার্বস স্বাস্থ্যকর সব খেতে পারবে, যেমন কোকোনাট সুগার খেতে পারবে, মধু খেতে পারবে, ফল খেতে পারবে, তবে শর্ত আছে কতটুকু খাবে এবং কিভাবে খাবে। এই ঠিক আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।